অনেক অনেক দিন আগে একটি সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত একটা সুন্দর টুনি পাখি। টুনি পাখিটি ছিল খুবই সুন্দর, আর ওই টুনি পাখির বাসাটিও ছিল খুবই সুন্দর। আর ওই টুনি পাখির ঘরটি ছিল খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তো ওই টুনি পাখি প্রত্যেক দিন সকালবেলা খাবারের সন্ধানে বাইরে যেত এবং সন্ধ্যাবেলায় আবার বাড়ি ফিরত। তো একদিন হলো কি, টুনি পাখি একটি ডিম দেয় এবং সকালবেলা তার খাবারের সন্ধানের জন্য বাইরে যেতে হতো। তাই সে তার ঘরে ডিমটি রেখে বাইরে চলে যায় খাবারের সন্ধানে। তো টুনি পাখিটি যেই বাইরে চলে যায়, তখন একটা গাছের ডালে বসে থাকা একটি কাক টুনি পাখির বাইরে যাওয়া দেখে এবং সবকিছু দেখার পর কাকটি ধীরে ধীরে টুনি পাখির বাসাটির দিকে এগোয়। টুনি পাখির বাসায় এসে তার ঘরের মধ্যে ঢোকে এবং সেখানে টুনি পাখির একটি ডিম দেখতে পায়। তখন কাকটি ওই টুনি পাখির ডিমটিকে খেয়ে নেয় এবং সেখান থেকে উড়াল দেয় তার গন্তব্যের দিকে। এদিকে সন্ধ্যাবেলায় টুনি পাখিটি বাসায় ফেরে। বাসায় ফিরে সে তার বাসায় তার ডিমটি আর কোথাও খুঁজে পায় না। সে খুব কষ্ট পায়, সে কষ্ট পেয়ে কাঁদতে থাকে। টুনি পাখিটি বুঝতে পারে তার ডিমটি কেউ খেয়ে নিয়েছে, তাই সে তাকে কিভাবে ধরবে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে থাকে এবং সে পরদিন সকালবেলায় আরও একটি ডিম পাড়ে এবং খাবারের সন্ধানের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে বাইরে না গিয়ে কাছেই একটা গাছের আড়ালে বসে থাকে এবং দেখতে থাকে কে তার ডিম খেতে রোজ আসে। কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর টুনি পাখিটি দেখতে পায় সেখানে একটি কালো কাক আসলো। কালো কাকটি এসে সোজা তার ঘরের মধ্যে ঢুকে গেল এবং সেখানে গিয়ে তার ডিমটি খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। এটা দেখে টুনি পাখিটি বেশ কষ্ট পায় এবং তার খুব রাগ হয়। সে আর কাকের সঙ্গে তো পেরে উঠবে না লড়াই করেও, তাই সে বনের রাজা সিংহের কাছে যাবার জন্য উড়াল দেয়। বনের রাজা সিংহের কাছে এসে টুনি পাখিটি বলে, তো কি বিচার বলো বলো টুনি, আমিও তো শুনি কি বিচার নিয়ে এলে তুমি। বিচারটা হলো ওই কালো কাকটি রোজ রোজ আমার বাসায় এসে আমার ডিম খেয়ে যায়। আমি খুব কষ্ট পাই এতে। ও এই ব্যাপার, তাহলে তো বিষয়টি একটু ভালোভাবেই দেখতে হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বিষয়টি দেখব। দেখি ওই কাকের কত আস্পর্ধা, তোমার ডিম খেয়ে নেয়। আমি বুঝবো ওর সাথে, তুমি চিন্তা করো না।
যাও, তুমি বাড়িতে যাও নিশ্চিন্তে। এ বিষয়টি নিয়ে আমি দেখব। মহারাজ, আমি এর সঠিক বিচার চাই। কাকটি প্রত্যেকদিনই আমার ডিম খেয়ে নেয়। আমি এর সঠিক বিচারটি চাই। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এর সঠিক বিচারটিই দিব। তুমি যাও, নিশ্চিন্তে বাসায় যাও। এ কথা বলে সিংহটি বেরিয়ে পড়ে কাকের বাসার দিকে। কাকের বাসায় এসে কাকের বাসায় অনেকগুলো ডিম দেখতে পায় সিংহ। তো সিংহ কাকের বাসা এবং ডিম শুদ্ধ তুলে নেয় এবং সেখান থেকে চলতে শুরু করে। রাস্তায় আসার সময় তার দেখা হয় শেয়ালের সাথে। কি ব্যাপার রাজা মশাই, এগুলো কি পাখির বাসা? তা কার বাসা তুলে আনলেন রাজা মশাই? আরে বাহ, এতে তো অনেকগুলো ডিমও আছে। এটা হলো কাকের বাসা। তা রাজা মশাই, আপনি কাকের বাসা এবং ডিম তুলে আনলেন কেন? কাকের বাসা দিয়ে আপনি কি করবেন? আসলে কাক বেটা বড্ড বেড়েছে। সে রোজ রোজ টুনির ডিম খেয়ে নেয়, তাই টুনি আমাকে বিচার জানিয়েছে। তাই আমি ভাবছি কাকের বাসা এবং ডিমটা তুলে নিয়ে তাকেও বোঝানো উচিত যে ডিম হারিয়ে গেলে পাখিদের কেমন লাগে। ওহো রাজা মশাই, আপনার অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমিও চলি। আচ্ছা আচ্ছা, যাও। এদিকে কাক বাসায় ফিরে তার বাসা এবং ডিম কোনো কিছুই না দেখতে পেয়ে সে খুবই দুঃখ পায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে তার বাসা এবং ডিমটিকে খোঁজার জন্য। সে চারিপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কোথাও তার বাসাটি দেখতে পায় না। তখন তার দেখা হয় শেয়ালের সাথে। তখন শেয়ালকে বলে, শিয়াল ভাই, তুমি কি আমার বাসা এবং ডিমগুলোকে দেখেছো? হ্যাঁ, তোমার বাসা এবং ডিম দেখলাম রাজা মশাই তুলে নিয়ে যাচ্ছেন। তুমি সেখানে গিয়ে খোঁজ নিতে পারো। ওকে শিয়াল ভাই, তুমি অনেক উপকার করলে আমার, ধন্যবাদ। তখন কাকটি বেরিয়ে পড়ে রাজামশাইয়ের বাড়ির দিকে। কাকটি রাজামশাইয়ের বাড়িতে এসে রাজামশাইকে বলে, রাজামশাই, আপনি নাকি আমার বাসা এবং ডিমগুলোকে তুলে এনেছেন, কিন্তু কেন আমি কি জানতে পারি? অবশ্যই জানতে পারো। তুমি নাকি টুনির ডিম প্রত্যেক দিন খেয়ে ফেলো। টুনি আমাকে এ বিষয়ে নালিশ করেছে। তুমি কেন এটা করো? আমি খুবই দুঃখিত রাজামশাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম কাজ কখনোই করব না। আমি এখন খুব বুঝতে পারছি ডিম হারিয়ে গেলে কেমন লাগে পাখিদের। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকম কাজ কখনোই করব না। আচ্ছা আচ্ছা, তোমার বাসা এবং তোমার ডিমকে ক্ষতি করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তোমাকে এটা বোঝানোর জন্যই আমি তোমার বাসা এবং তোমার ডিমগুলো তুলে এনেছিলাম। আর তুমি এরকম কাজ কখনোই করবে না। তারপর কাকটি তার নিজের ভুল বুঝতে পারে এবং রাজামশাইয়ের কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে তার বাসা এবং ডিমগুলো নিয়ে সে ফিরে আসে।